মাছ আমার বরাবরই পছন্দ মাংসর থেকে, আর সেটা যদি হয় নদীর তাহলে তো কোনো কথাই নেই। কেননা নদীর যে কোনো মাছের টেস্টই থাকে দুর্দান্ত লেভেলের। আজকের আয়োজনে আছে নদীর রুই মাছ দিয়ে ঝিমের বিচি। মাছটা যেহেতু তাজা, আজকেই বাজার থেকে নিয়ে আসছে, তো এই কয়েক পিস নিয়ে নিছি, বাকিটা ফ্রিজে তুলে রেখেছি। আর বাসায় যেহেতু মানুষজন কম, এই কয়েক পিসই আমাদের হয়ে যাবে। তো মাছ এখানে আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি, যে কারণে এর ভিতরে মশলাটা ঢোকে। তো এখানে আমি একটা প্যানের মধ্যে মাছগুলো ভেজে নিব সবগুলো। আর যে কোনো মাছই আমি রান্নার আগে মশলা মেখে এরকম একটু ভেজে নিই, আমার কাছে ভালো লাগে। তো এখানে সব মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এবং একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর সবগুলো পিসই একদম কড়া করে ভেজে নিচ্ছি। তো এখন আর একটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিব তেলের মধ্যে। এই পেঁয়াজটা একটু ব্রেস্তা করে নিব, এই জাস্ট হালকা ব্রাউন কালার হলে তারপরে এর মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আর একটু জিরা গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ইউজ করব, সে কারণে মরিচ গুঁড়াটা কম দিলাম। আর এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে শিমের বিচিগুলো দিয়ে দিলাম। শিমের বিচি আমি সারা বছরই জন্যে ফ্রিজে ফ্রোজেন করি আর কি, যখন যেটাতে দিতে মন চায় টুক করে বের করে দিয়ে দিই। তো এই শিমের বিচির সাথে একটা টমেটো কিউব করে কেটে দিলাম, আর এটা ভালোভাবে ভুনা করে এর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো মাছের পিসগুলো একটু এরকম ভেজে তারপরে ফুটন্ত গরম পানির ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি পরিমাণেই দিব, যেহেতু শিমের বিচিটা সিদ্ধ হবে সে কারণে। আর এখন সবগুলো একটু নেড়েচেড়ে পজিশন মতো আর কি রাখছি। তো এখন ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকা তুলে নিব। ঢাকা তুলে দেখছি যে কী অবস্থা, একটু ঝোলটা কমে আসছে। এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। তো এই সিজনে ধনিয়া পাতার তেমন একটা ঘ্রাণ নেই, তারপরেও আমার কাছে ভালো লাগে তাই দিলাম। গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু প্রায় শেষের পথে। এই যে একদম রান্না এখানে কমপ্লিট, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে করে একদিন ট্রাই করে দেখুন না, আমি বাজি ধরে বলতে পারি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রান্নার এটা ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস। আপনাদের সবার জন্য রইল অনেক বেশি দোয়া, আর সবাই ভালো থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।